করতে হয় না রে, তখন তখন নিজের উপর খুব ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। গুরু, ওইসব প্যাসেঞ্জারদের মুখের কথাটা গায়ে রেখো না গুরু। শুধু শুধু ওদের টাকাটাকেই পকেটে ভালো। তাতেই বা কত টাকা রোজগার করতে পারছি বলতো? বোনের বিয়ের জন্য 1 লক্ষ টাকা বন্ধ বলে ঠিক করেছিল। তার জন্য তো গাড়িটাই বিক্রি করে দিতে হবে। তোমার বোনের বিয়ে কবে গুরু? জানি না, 1 মাস হয়ে গেল, দেশ থেকে কোনো চিঠি আসেনি। আরে বাবা, তার জন্য ওই গাড়িটা বিক্রি করবে কেন? আচ্ছা বলো, তুমি 1 লাখ টাকা পাঠিয়ে বিয়ে করে ফেলো, আর ওই টাকা দিয়ে বোনের বিয়ে দিয়ে দাও। ভাগ শালা, আমি কোনোদিন ওই টাকা পয়সা নিয়ে বিয়ে ফিরিতে বসতে পারবো না। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে কোনো গরিব ঘরের সাধারণ মেয়েকে বিয়ে করবো। গুরু, তাহলে তুমি নিশ্চয় করে বলি ঘরের সুন্দরী রেখে যাও। আর সুন্দরী কুন্দরী বুঝি না, মনে কর কাল রাতে যে মেয়েটা এসেছিল ওইরকম হলেই চলবে। এই ভালো কথা। আচ্ছা গুরু, এই মেয়েটা গেল কোথায়? কি জানি কোথায় গেছে, সকালে উঠে তো আমি দেখতে পাইনি। আমি ঘরে তালা বন্ধ করে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। সে কি, তার সত্যি সত্যি চলে গেল? তবে যে বলেছিল এখানকার পথঘাট কিছু চেনে না, ওগুলো যদি গুন্ডা বদমাশের খবর গিয়ে বলে। হ্যাঁ রে কানাই, তুই ঠিকই বলেছিস। এই কি করা যায় বল? চল না, চল না, আশেপাশটা একটু খুঁজে দেখি। চল না, এই যে কানাই, তুমি নাকি হাসপাতালে ভর্তি আছো? নাক মুখ দিয়ে তোমার রক্ত বেরোচ্ছে। হ্যাঁ বাবু, সে তো কাল রাতে হয়েছিল। আজ না, আজ একদম ঠিক আছে। তার মানে কাল রাতের টাকাটা আমার নিশ্চয়ই জোগাড় হয়নি, তাই অ্যাক্সিডেন্টের গল্প বানিয়েছ। আর আজ 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 আপনার টাকাটা নিয়ে এসেছি কাকু। পুরো 3 মাসের বাড়ি ভাড়া। এই নিন 3000। গোনা আছে তো? হ্যাঁ, কম বেশি হয় না যেন। আরে এই যে সুমন, তুমি কি বিয়াক্কেলে ছেলে বলো তো? ঘরের চাবিটা পর্যন্ত রেখে যাওনি? দেশ থেকে তোমার নিজের লোক এসে এখানে হাজির হয়েছে। দেশ থেকে লোক এসেছে? হ্যাঁ, ভাগ্যিস আমার কাছে ডুপ্লিকেট চাবিটা ছিল, তাই আমি ঘরটা খুলে দিলাম। কত কি জিনিসপত্র এনেছি, মাছ, মাংস, মিষ্টি, আম। তাহলে নিশ্চয়ই মামা এসেছে, জগদীশ মামা। না না না, একটা বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বেরোয়। ওই যে বাবু নাকি জানো নামটা বললে? বাবু, বাবু বাবু গাছি বাবু তুমি আসতে আমাকে বলে না। আরে কান কাটে বাবা, বাবু আমি আছি আছি। কাকা বাবু। কি ব্যাপার, কি বলছো? না, বলছিলাম আপনি ছিলেন বলেই তো আবার ওর সঙ্গে দেখা আরে গেল। হ্যাঁ তো হ্যাঁ, আমাদের এই কাকা বাবু না থাকলে আমার কি হতো বলে তো? এমনিতে তো এখানকার মানুষজন পথঘাট আমাকে কিছুই চিনি না। কোথায় যেতাম, কার কাছে আশ্রয় পেতাম? এই তো সেই তো, এই কলকাতা শহরে আমি তো তোমার পরম আত্মীয়। এখন তোমার সেই পরম আত্মীয়কে নিয়েই আনন্দ ভর্তি করো। কাকা বাবু, আপনি তাহলে ওকে নিয়ে ভর্তি করার অনুমতিটা দিচ্ছেন? কেন দেব না? এখানে যখন একবার এসে পড়েছে, তখন দেশে ফিরে আমাদের যাতে বদনাম না করতে পারে। খাও দাও, ঘোরো বেরো, নাচ গান করো, কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, ওই হাসপাতালে যাওয়ার মতন যেন মিথ্যে কথা আর বলো না। আমি সব সহ্য করতে পারি, শুধু মিথ্যে কথা আর মেয়ে ছেলে, এই দুটো আমি কিছুতেই সহ্য করতে পারি না। বুঝতে পেরেছ? এই ব্যাপারটি কেন? এই টুপি, এই জামা, এই প্যান্ট, এসব তো আমার। হ্যাঁ, তোমারই তো। গুরু, ওইসব করেই তো কাকা বাবু সব দিয়েছে। আরে হ্যাঁ গো, এই জামা কাপড় পরেই তো আমি বাজারে বেড়াতে গিয়েছিলাম। তার মানে তুমি চলে যাওনি? না, আমি আবার যাবো কোথায়? এই খাও, তাছাড়া আমার কোনো যাওয়ার জায়গা আছে নাকি? আর তাছাড়া সেই কাল রাতের থেকে আমি না খেয়ে আর খিদের চোটে না আমার ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। তারপরে স্নান করে তোমার এই জামা প্যান্ট টুপি পরে টুক 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 করে বাজারে বেড়াতে গিয়েছিলাম। আর
করার মতন 1 টাকা আছে না? তাহলে এত সব জিনিসের মালিক কি করে? বাজারে তোমার নাম বলতেই দিয়েছিলাম। কি বললে একটা খাতা নাকি আছে? ওখানে লিখে রাখবে। তার মানে আমার পকেট খাতায় আবার 2000 টাকা। আমি তোমাকে এবার খুন করে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব, কিছুই রবে না। লুকো চুরি নেই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব, কিছুই হবে না। জানো রে, আজকাল আমরা বড় হিসেবে হয়ে উঠেছি। সবাই সবাইকে শুধু সন্দেহ করি, অবিশ্বাস করি আর ঘৃণা করি। আমরা ভুলে যাই যে হাত ধরে মানুষকে দূরে ফেলা যায়, সে হাত ধরে মানুষকে কাছেও টানা যায়। কি করবে বলো? মনের বাগানে ফুলের চাষ না করে যদি খাতা ফেলে রাখি, তাহলে তো সেখানে আগাছা জন্মাবে। আর পেট ফাঁকা থাকলেই আমার হয়। সুতরাং মাছ মাংসটা এক্ষুনি রান্না করো। এক্ষুনি। এই যে, তুমি সোজা রান্না করতে যাও। সোজা আমি? হ্যাঁ। আমি তো চাল রান্না করতে পারি না। ও মা, তোমার বাড়িতে বুঝি চা করে রান্না করা বলা হয়? ছেড়ে কানাই, ওই লাভসারের রাত্রি আজ আমাদের অতিথি। রান্নাটা আমরা কি কর? রান্নাটা আরো তুই কর। বাহ গুরু বাহ, আমি ওখানে রান্না করবো আর তুমি এখানে আমি দেখি কিন্তু পাওয়া যায় না। এটা তো ছ্যাঁকা হয়েছে না, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, ও মা, আমি আবার মনে করতে যাবো কেন? আজ যে আমার কত আনন্দ হচ্ছে না, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর যেন মনে হচ্ছে তোমাদের এই ছোট্ট ঘরটাকে আমার একটা বিরাট বড় রাজপ্রাসাদ। আর জানো, আমার মনে হচ্ছে এই প্রথম আমি একটা অন্ধকার গুহার অন্ধকার থেকে মুক্তি পেলাম। আর জানো, এই শোনো না, এই প্রথম আমি এখানে এসে একটু মুভি আজকে নাচে খেলাম। নাম নাম নাম। কি বলছো কি তুমি? তোমরা এতটাই গরিব যে আমি যে কতটা অসহায় আর দুঃখী, হায় খারাপ করে ভগবানই জানে। আমাকে খারাপ ভক্তি করে চায় না, কিন্তু সেটি আমাকে বাধ্য হয়ে ঠিক মতো। আমি যদি কারোর কাছে একটু হাত পেতে ছেঁড়া রুটি ভিক্ষে চাইতাম না, সেটাও কেউ আমার ভিক্ষে দিত না। কেঁদো না, কেঁদো না। গরিবকে কখনো কাঁদতে নেই, কান্না পামা মানি যে হেরে যায়। আর আমরা গরিবরা তো হেরে যাওয়ার জন্য জন্মাইনি। জীবনকে ভালোবেসে আমরা জীবন যুদ্ধে জিতব। कभी तो हंसाए, कभी रुलाए, जिंदगी कैसे भरे आए, कभी तो हंसाए, कभी रुलाए। আমার এই জীবনটা এমন একটা ভাঙানো এই গোটা পৃথিবীতে কেউ আমার এতটুকু ভালোবাসে না। শুধুমাত্র মৃত্যুর অভাবে কোনো রকম এই জীবনের বোঝা থেকে আমি বই চলেছি। আচ্ছা, এই ভালোবাসা এই জীবনটাকে কি করে ভালোবাসতে হয় তুমি বলতে পারো? মা বলের কথা বলে বেশ আনন্দে আছিস দেখছিস না? আরে মামা, তুমি চিনতে পেরেছিস? তাহলে আমি তো ভাবলাম চিঠিপত্র দেওয়া যখন বন্ধ করে দিচ্ছিস তখন এই মামার চেহারাটাও ভুলে গেছি। জি জি জি, এসব তুমি কি বলছো বলতো মামা? তোমাদের অন্তত 1 মাসে আমি 3 খানা চিঠি দিচ্ছি। 3টা চড় মারবো আমি তোকে। চিঠির পর চিঠি বানাচ্ছি, কোনো উত্তর নেই। বোনটার বিয়ে হয়ে গেল, এখন বাড়িতে আসতে পারি না। আমার কি হয়ে গেছে? আমি থাকতে বিয়ে হবে না মানে সেটা অনেক কথা আমার সঙ্গে শোন। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নে, এই ট্রেনেই আমাদের দেশে ফিরতে হবে। এই সেরেছে এক্ষুনি। কেন, কি অসুবিধা আছে তার? না মানে অভাবে করে কটা দিন হলো এই ছেলেটা আমাদের মানে আশ্রয় নিয়েছে। ওকে ফেলে যাওয়াটা আরে ও কেউ সঙ্গে নি। দেখি ছেলেটা, ছেলেটার নাম কি? বাবু মুখার্জি। আমার মামা, প্রণাম করো প্রণাম করো। এ, মুখ ভর কেন? কান্নাকাটি করছিলি নাকি? আরে বোকা, এই বয়সে তো দুঃখ কিসে? ওরে বেটা, আজকে আর কান্না হলো জীবন খাতার 2 মলা। যখনই কান্না পাবে তখনই মলার থেকে উঠে দিয়ে মানুষকে শুধু হাসি মুখটা দেখাবি। হাস হাস বেটা
ভাগ্নে মেজিক নাকি বললি ছেলে হয়ে গেল মেয়ে। আমার ব্যাপারটা হয়েছে কি, শোনো, শহরে শুধু এই উন্নতি হয়েছে, একা ঘরে একটা ইয়াং মেয়েকে ছেলে সাজিয়ে রেখে দিয়েছি। মামা বাড়ি হলে যদি শুনতে পাই। আর শুনতে বল শুনতে, তোর মতো ছেলেকে এই সমাজের বাইরে বার করে দেওয়া উচিত। বেটা চরিত্রহীন লম্পট বদমাই। মামা, আরে আরে মামা এত রাগ কিসে? শুনুন না, এটা এখানে বসে সাবধান বেটা শরীর সাক্ষী মাতাল, ভাগ্নেটা আমার এইভাবে অধপাতে গেল। দিদি গো, ও দিদি, তোমার কি সর্বনাশ হলো গো, কি আস্তে আস্তে আগে কান্নাকাটি শুরু করে দিও না। আমার কথাটাকে শোনো শোনো, আমার কি বলবি, কি বলবি, তুই কি বলবি? হ্যাঁ, আরে আরে তুই কি আমাদের না জানিয়ে বিয়ে করে বসে আছিস নাকি? নাকি সর্বনাশ তো কিছু নেই। তুই এইভাবে বংশের মুখে ঝুমকালি মাখালি? ঠিক শোন, আপনি বিশ্বাস করুন মামা, ঠিক এতে আমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি তো নিজের চোখের জন্য এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে এই হতভাগী থেকে কোনোদিনও তাহলে যে সেটা ওই নরভূমিতে শ্রদ্ধা পরিচিকার মতনই হারিয়ে ফেলে। আপনি চিন্তা করবেন না মামা, আমি আর আপনাদের দুজনের মাঝখানে কাঁটা হয়ে উঠে থাকবো না। নিজের সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষার গলা টিপে আমি আপনাদের দুজনের মাঝখান থেকে চিরদিনের মতো দাঁড়িয়ে যাবো। কাজে বসে ওদের কাছ থেকে যত দূরে থাকবি ততই সুখে থাকবি। শুধু নিজের সুখটাই যদি সব হয় মামা, তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো তফাৎ থাকবে না। কিন্তু কি বলছিস তুই? হ্যাঁ মামা, জঙ্গলের পশুদের কোনো সমাজ হয় না, তাই তো তারা নিজের জন্য বাঁচে। কিন্তু মানুষ সমাজ করেছিল আর 5 জনের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। যাতে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই তুমি আমার মামা হতে পেরেছো। তুমি অন্তত আমাকে মনের দরজা বন্ধ করে রাখতে পারো না। আমি কোনোদিন আমার জীবনে লোক সাথে তাকে নির্বাসন দিতে পারবো না মামা, কিছুতেই পারবো না। হায় ভগবান, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাজিকটা কি? এটা জ্যান্ত ছেলে মুহূর্তে মধ্যে হয়ে গেল। না 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 না, মনে ভাবে ভাগ্নেটাকে নিয়ে দেশে ফিরতে পারে জীবন আর